আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম বাইক ইনফো বিডি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং অনেকটা কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। যে কোনো বাইক কি গ্যাসে চালানো সম্ভব? অনেকে বলে এটা সম্ভব, আবার অনেকে বলে এটা একেবারেই ভুল আইডিয়া। আজকের ভিডিওতে আমি পুরো বিষয়টা খুলে বলবো। এটা আসলে কি, কিভাবে কাজ করে, আসলেই করা যায় কিনা এবং করলে লাভ এবং কি ক্ষতি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আমরা বুঝে নেই গ্যাসে বাইক চালানো বলতে আসলে কি বোঝানো হয়। আমরা সাধারণত বাইকে ব্যবহার করি পেট্রোল এবং অকটেন, কিন্তু গ্যাস বলতে এখানে বোঝানো হয় এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা সিএনজি, কমপ্রেস ন্যাচারাল গ্যাস। এই গ্যাসগুলো সাধারণত গাড়িতে ব্যবহার করা হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো কি বাইকেও ব্যবহার করা সম্ভব? তত্ত্ব অনুযায়ী হ্যাঁ, সম্ভব। কারণ বাইকের ইঞ্জিন এবং গাড়ির ইঞ্জিন দুটোই ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে একটা বাইক গ্যাসে চালানো যায়। এর জন্য মূলত কয়েকটা জিনিস লাগে: এক, গ্যাস সিলিন্ডার যেটা ছোট আকারে; দুই, রেগুলেটর, গ্যাস লাইন অথবা পাইপ, কার্বুরেটর বা ইনজেকশন সিস্টেম পরিবর্তন। প্রক্রিয়াটা এমন: গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হয়, রেগুলেটরের মাধ্যমে প্রেসার কমে, তারপর পাইপ দিয়ে ইঞ্জিনে ঢুকে এবং সেখানে পেট্রোলের মতোই কম্বাস্ট হয়। অনেকে ডিআই পদ্ধতিতে এটা করে, যা খুবই রিস্কি। একজন বাইকার গ্যাসে বাইক চালালে কি কি সুবিধা ভোগ করতে পারবে, চলুন দেখে নেই। প্রথমত, খরচ কম। গ্যাস সাধারণত পেট্রোলের থেকে সস্তা। মাইলেজ ভালো হতে পারে, সঠিক সেটআপ হলে ভালো মাইলেজ পাওয়া যায়। কম দূষণ। গ্যাসে কার্বন এমিশন কম হয়, ইঞ্জিন ক্লিন থাকে, কারণ গ্যাস পরিষ্কারভাবে বার্ন হয়। এখন বলি আসল কথা, এটা কি আসলে নিরাপদ? সোজা কথা, বেশিরভাগ ক্ষেত্রে না। কারণ সেফটি ঝুঁকি, বাইক ছোট, সিলিন্ডার বসানো ঝুঁকিপূর্ণ। এক্সপ্লোশনের ভয়, যদি গ্যাস লিক করে ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। ইঞ্জিন ড্যামেজ, সব বাইকে গ্যাসের জন্য ডিজাইন করা হয় না। পারফরম্যান্স কমে যায়, পাওয়ার কম পাওয়া যায় অনেক সময়। লিগ্যাল সমস্যা, অনেক দেশে এটা অবৈধ। আমাদের দেশে কিছু লোক নিজেদের মতো করে বাইকে গ্যাস কনভার্ট করে, কিন্তু এটা কোনো কোম্পানি অনুমোদিত না, কোনো স্ট্যান্ডার্ড নেই। তাই এটা অনেকটা নিজের ঝুঁকিতে করার মতো বিষয়। অনেক সময় দেখা যায় খরচ বাঁচাতে গিয়ে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। আমার পার্সোনাল সাজেশন হিসেবে, যদি আপনি নিয়মিত ব্যবহারকারী হন তাহলে পেট্রোলেই থাকেন। যদি খরচ কমাতে চান তাহলে ভালো মাইলেজের বাইক নেন, ঠিকমতো সার্ভিস করেন। গ্যাস কনভার্সন করতে চাইলে অবশ্যই প্রফেশনাল সেটআপ এবং সেফটি নিশ্চিত করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম বাইক গ্যাসে চালানো সম্ভব কিনা, কিভাবে কাজ করে, এর সুবিধা ও ঝুঁকি। আপনার কি মনে হয় এটা ট্রাই করা উচিত নাকি না? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আমি আবার আসছি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। এবং পরবর্তী ভিডিও কি নিয়ে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।